জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নারীদের জান্নাত লাভে সহজ 4টি আমলের কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি সহজ আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে, ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় সফলতা আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়ার প্রসঙ্গে হাদিসে পাকে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, সেখানকার অধিকাংশ অধিবাসী নারী, আর এটা এই কারণে যে তারা অস্বীকার করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহকে অস্বীকার করে? তিনি বললেন, তারা তাদের স্বামীদের অবদান অস্বীকার করে। তাদের অবস্থাটা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ করে যাচ্ছ, আর তোমার কোনো একটি ত্রুটি পেলেই তোমাকে বলবে, তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি। প্রিয় দর্শক শ্রোতা, নিঃসন্দেহে মুমিন মুসলমান নারী পুরুষের সর্বোচ্চ প্রত্যাশা হলো জান্নাত লাভ করা। কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে, তবে এর চেয়ে সফলতা আর কি হতে পারে। তো চলুন আমরা জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাত লাভের জন্য যে সহজ 4টি আমলের কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে রোজা পালন করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সতর্ক করেছেন যে তারা যেন তাদের স্বামীদের কষ্ট না দেয়। হাদিসে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী তার স্বামীকে যখনই এই দুনিয়াতে কষ্ট দেয়, তখন জান্নাতের হুরাইন তথা টাগর চোখ বিশিষ্ট সুন্দরী হুরদের মধ্য থেকে তার স্ত্রীকে বলে, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, নাউজুবিল্লাহ, সে তো তোমার কাছে একজন আগন্তুক মাত্র, অচিরে সে তোমাকে ছেড়ে আমাদের মাঝে চলে আসবে। সুতরাং আমাদের মা বোনদের উচিত হাদিসে বর্ণিত সহজ 4টি আমল যথাযথ গুরুত্বের সহকারে মেনে চলা, স্বামীকে কষ্ট না দেওয়া, হাদিসের উপর যথাযথ আমল করা, নামাজ রোজা পালন করা, ইজ্জতের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা, এবং আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে বেশি বেশি করে প্রার্থনা করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, তোমার কাছে জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে আশ্রয় চাই, এবং আশ্রয় চাই দাজ্জালের ফিতনার পরীক্ষার থেকে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হাদিসে ঘোষিত সহজ 4টি আমল যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুক, জান্নাতের সফলতা লাভ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।